ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله إن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া এবং প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এইচবিএস অর্থাৎ হালাল ব্যবসায়ী সমিতি ওলামায়ে কেরামের দ্বারা পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে হালাল ব্যবসার অংশ হিসাবে আজকে ভবানীপুর ইউনিয়নের অন্তর্গত ধামাইনগর ইউনিয়নের পার্শ্ববর্তী অত্র অঞ্চলের ব্যবসার প্রাণ কেন্দ্র ফকিরতলাতে অত্র এলাকার মানুষের স্বাদ সাধ্য চাহিদা রুচিকে বিবেচনায় নিয়ে এবং ধর্মীয় দিকটাকেও বিবেচনায় নিয়ে হালাল খাবার মানসম্মত খাবার সবার মনমতো পরিবেশে উপস্থাপন করার জন্য পরিবেশন করার জন্য এখানে আজকে তারা ভিআইপি হোটেল এবং রেস্টুরেন্টের নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা চালু করতেছেন। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান এবং আমাদের ধামাইনগর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ রহমত আলী সরকার প্রধান মেহমান হিসাবে তিনিও উপস্থিত রয়েছেন। অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরামগণ ব্যবসায়ী এলাকার মুরব্বী অনেকেই উপস্থিত রয়েছেন। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন দুনিয়া থেকে পরকাল কামাই করে নেওয়ার জন্য। আমাদের হায়াত খুবই অল্প খুবই স্বল্প। আগের জামানার উম্মতদের হায়াত 1000 বছর 1200 বছর 900 বছর অনেকে অনেক হায়াত পেয়েছেন। সেই তুলনায় সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত তথা আমরা হায়াত অনেক কম পেয়েছি। অল্প সময়ে অনেক বেশি নেকি অর্জনের দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিছু ইবাদত বলা হয় যেগুলো ডাইরেক্টলি ইবাদত সরাসরি ইবাদত, আর কিছু ইবাদত সরাসরি ইবাদত না হলেও পরোক্ষভাবেও সেগুলো ইবাদত। সরাসরি ইবাদত যেমন নামাজ, যাকাত, কুরবানি, হজ, রোজা এগুলোকে সরাসরি ইবাদত হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সরাসরি ইবাদতের মাধ্যমেও মানুষ আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে সক্ষম হয় এবং পরকালের চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যাওয়ার একটা সুযোগ লাভ করে। পাশাপাশি পরোক্ষ ইবাদত হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য সুযোগ করে দিয়েছেন। যদি কোনো একজন মানুষ তার ব্যবসা, তার অর্থনীতি, তার পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি সকল জায়গায় আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারে, তাহলে তার সকল কাজই পরোক্ষভাবে আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র নামাজই ইবাদত নয়, শুধুমাত্র রোজাই ইবাদত নয়, শুধুমাত্র যাকাতই ইবাদত নয়, শুধুমাত্র হজই ইবাদত নয়, হালাল ভাবে স্বামী স্ত্রীর জীবন যাপন করা এটাও ইবাদত। হালাল ভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ পরিচালনা করা এটাও ইবাদত। কোরআন সুন্নাহ অনুযায়ী পরিবার পরিচালনা করা এটাও ইবাদত। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটাও ইবাদত। মুসলমান যে কোনো কাজ, তার খানাপিনা গ্রহণ করা, তার ঘুমানো, মুসলমানের এমনকি পেশাব পায়খানা পর্যন্ত প্রত্যেকটা কাজই ইবাদত হতে পারে। আর প্রত্যেকটা কাজই মুসলমান নেকি অর্জন করতে পারে। শর্ত হলো কাজটা যেন আল্লাহ তাআলার হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। এক সময় তো আমরা ধারণা করেছি এরকম আলেম বলতেই মসজিদে থাকবেন, আলেম বলতেই মাদ্রাসায় থাকবেন, এর বাইরে আলেমদের সমাজে রাষ্ট্রে তেমন কোনো ভূমিকা থাকুক এটা আমরা অনেকে
পছন্দ করতাম না, অনেকে বুঝতেও পারতাম না। ওলামায়ে কেরাম যদি রাজনীতিতে আসে, ওলামায়ে কেরাম যদি সমাজ পরিচালনায় আসে, অনেকে একটু কপাল ভাঁজ করতো, চোখটাকে অন্যরকম করে দেখতো, এটা মনে হয় আলেমদের কাজ না। কিন্তু ইতিহাস সাক্ষী, ইসলামের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা নবীগণের মাধ্যমে এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুকে পরিচালনা আল্লাহ তাআলা আলেমদের দ্বারা, নবীদের দ্বারা করাইছেন কি করান নাই? করাইছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আনন্দিত। ফকিরতলা এই ব্যবসায়িক প্রাণ কেন্দ্রে ওলামায়ে কেরামের সংগঠন এইচবিএস হালাল ব্যবসায়ী সমিতি, তার পক্ষ থেকে আমাদেরকে যে হালাল খাবারের এখানে একটা ব্যবস্থা করা হয়েছে, এতে আমরা খুশি না বেজার? তিনটা আয়াতের অর্থ বলি, আমি কথা শেষ করে দিই। আল্লাহ তাআলা সকল মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা এই জমিনের, এই পৃথিবীর পবিত্র আর হালাল জিনিসগুলো তোমরা ভক্ষণ করো, গ্রহণ করো। সব মানুষকে বলেছেন, মুসলমান, অমুসলমান, হিন্দু, খ্রিস্টান, সকলকেই পবিত্র এবং হালাল জিনিস গ্রহণ করতে বলেছেন। আবার আল্লাহ তাআলা বিশেষভাবে ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ওহে বিশ্বাসী বান্দারা, তোমরা তোমাদের অর্জনকৃত পবিত্র হালাল বস্তু থেকে তোমরা ভক্ষণ করো, গ্রহণ করো। আবার বিশেষভাবে নবীগণকেও আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। হে আমার সম্মানিত রাসূলগণ, আপনারাও পবিত্র জিনিস থেকে ভক্ষণ করেন, গ্রহণ করেন। নবীজি হাদিসে বলেছেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুন আলা বাবিল ফারিদা। অন্যান্য ফরজ ইবাদতের পর অন্যান্য ফরজের মতোই হালাল রিজিক উপার্জন করাও ফরজ। সুবহানাল্লাহ। হালাল রিজিকের দ্বারা অন্তর পবিত্র হয়, হালাল খাবারের দ্বারা ইবাদতের মানসিকতা পয়দা হয়, হালাল খাবারের দ্বারা শারীরিক যেমন উন্নতি হয়, হালাল খাবার আমার আপনার ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত। এটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে পেট হারাম দ্বারা ভরপুর হয়, এটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমি সর্বশেষ হালাল ব্যবসায়ী সমিতি ওলামায়ে কেরামের এই সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা হালাল খাবার, মানসম্মত খাবার, আপনাদের পছন্দনীয় খাবার সুলভ মূল্যে, স্বল্প মূল্যে এখানে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সার্বিকভাবে ভিআইপি হোটেল এবং রেস্টুরেন্টকে অত্র এলাকার মানুষের হালাল খাবার, মানসম্মত খাবারের চাহিদা পূরণ করার জন্য সার্বিক তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।